নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব মীন রাশির জুন মাসের রাশিফল। জুন মাস আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে। কারণ এই মীন রাশির ব্যক্তিরা বিভিন্ন এজে থাকে, তার প্রশ্ন আলাদা আলাদা থাকবে। তো ওভারঅল যদি দেখা যায়, কেউ হয়তো স্বাস্থ্য নিয়ে প্রশ্ন করতে পারে, কারো শিক্ষা নিয়ে কোনো ডিটেলসে জানার থাকছে, বা কেউ জানতে চায় তার কেরিয়ার নিয়ে, এই মাস তার কেরিয়ারের জন্য। তো সমস্ত সেক্টরের মানুষদের নিয়ে আজকের আলোচনা। তাই যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। এবং দেখার পর যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনায়। তাহলে যখনই জুন শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বাদশে শনি, রাশিতে স্বয়ং রাহু বসে আছে, দ্বিতীয়ভাবে মঙ্গল, তৃতীয় থাকছে বৃহস্পতি, বুধ, শুক্র, রবি, এবং আপনার রাশির সপ্তমে অবস্থান করে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন বৃহস্পতি, যে কিনা রাশি সাপেক্ষে তৃতীয় ঘর অর্থাৎ থার্ড হাউসে অবস্থান করে আছে। সেখানে কিন্তু শুভ নয়, থার্ড হাউস কুণ্ডলী শুভ নয়। তাই বন্ধুরা, স্বাস্থ্য নিয়ে আপনার এই মাসে একটু চিন্তা রয়েছে, বিশেষ করে খাওয়া দাওয়া বা ডাইজেশন সংক্রান্ত সমস্যা, স্টমাক, বিভিন্ন ফাস্ট ফুড বা আপনি কোনো রিচ খাবারের প্রতি একটু নজর এড়িয়ে যান, কারণ এক্ষেত্রে আপনার পেটের কিছু সমস্যা দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হচ্ছে। এরপরে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম অধিপতি চন্দ্র, 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন হয়। আর রবির অবস্থান রয়েছে তৃতীয় ভাবে। রবি চলে যাবে 15ই জুন চতুর্থ ভাবে। তো সেক্ষেত্রে যখনই রবির অগোচর ঘটবে 15ই জুনের পর আপনার কিন্তু শিক্ষার ক্ষেত্রে ডেভেলপ দেখাচ্ছে, শিক্ষায় উন্নতি দেখাচ্ছে। আর যেহেতু পঞ্চমপতি চন্দ্র, তো আপনার মনের মধ্যে মাঝে মাঝে এরকম হবে যে হঠাৎ করে পড়তে ভালো লাগবে না, আমরা মন অমনোযোগী হয়ে যাবে, আপনার পড়ার প্রতি একদম মাসের এরকম 6-7 দিন এরকম যায়, আপনার প্রায় দেখবেন এটা লক্ষ্য রাখবেন। তো এক্ষেত্রে বলবো 15ই জুনের পর আপনি কোনো এক্সাম, আপনার ইন্টারভিউ বা কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনার জন্য খুবই ভালো। তার আগে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে আপনাকে বেশি পরিমাণে পরিশ্রম করতে হবে। বিশেষ করে অনলাইন জিনিসের উপরে আপনার অ্যাটাক চলে যাবে, ফলে আপনি কিন্তু ঠিকমতো পড়াশোনায় মন আপনার বসবে না। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা। পঞ্চমপতি চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, এবং আপনি দেখতে গেলে রবির অবস্থানগতভাবে 15ই জুনের পর বেটার হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো 15ই জুনের পর একটু প্রেমের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে, কিন্তু আপনার যে লাইফ মানে জীবন সঙ্গী বলবো, বা যার সঙ্গে আপনি লাভ রিলেশনে রয়েছেন, তার ক্ষেত্রে কিন্তু কিছু দেখা যায় মাঝে মধ্যে সে ইমোশনালি আপনি কিছু বলে ফেললেন, তার খুব মাইন্ডে লেগে যাবে এবং খুব মন থেকে সে জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করে। ফলে আপনি সামান্য কথায় তার মধ্যে কিন্তু ইরিটেট, বা মাঝে মাঝে জেদ, বা মাঝে মাঝে তার কিন্তু খুব আবেগপ্রবণতা পণ্য, সে যেহেতু ব্যক্তি, তো তার মধ্যে সেই জিনিসগুলো দেখা যেতে পারে। তো এক্ষেত্রে আপনাকে একটু সাবধানে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের উপরে জেদের উপরে। বা আপনার যেহেতু রাশিতে রাহু রয়েছে, তো আপনার মধ্যেও কিছুটা ডাউটনেস, কনফিউশন থাকবে, সেগুলোকে কাটাতে হবে। তাহলে দেখবেন প্রেমের ক্ষেত্রে আরও বেটার ফল দিচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি বড় বুধ, সেও একইভাবে তৃতীয়ভাবে অবস্থান করে থাকছে। তারপরে চতুর্থে যাচ্ছে 14ই জুন। তো সেক্ষেত্রে আবার সপ্তমে কেতু রয়েছে, আপনার রাশিতে রাহু রয়েছে। তো এই এতগুলো কম্বিনেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে 14ই জুনের মধ্যে আপনার কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো নয়। এক্ষেত্রে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, জেদ যেমন দেখা যাবে, তেমনি আবার কনফিউশন, সন্দেহ, এগুলো দেখা যেতে পারে। আপনার লাইফ পার্টনারের মধ্যে এগুলো দেখা যাবে। ফলে সেখানে সম্পর্কের ক্ষেত্রে যেখানে সন্দেহ থাকে, সেখানেই তো ডিস্টার্ব তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনাকে এগুলো নিজেদের মধ্যে একটা আলোচনা করে নিন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে, নাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে। আর 14ই জুনের পর বিবাহিত জীবনে অনেকটা বেটার দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো প্ল্যানিং করতে পারেন, বা সেক্ষেত্রে প্ল্যানিংটা সাকসেসও হতে পারে।
আপনাকে কিন্তু লক্ষ্য স্থির রাখতে হবে। এরপরে যে বিষয় আসবে সেটা হচ্ছে আপনার ভাগ্য। ভাগ্য বিচার করে নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ মঙ্গল নিজের ঘরে স্বয়ং দ্বিতীয়ভাবেই অবস্থান করে থাকছে, তাই নিজের ঘরে কেউ কখনো খারাপ করতে চায় না। ভাগ্য এই মাসে যথেষ্ট ভালো থাকবে। আপনি কোনো ইনভেস্ট করতে চাইলে সব থেকে বেটার জমি, কোনো ফ্ল্যাট এদিকে ইনভেস্ট করুন, আপনার খুব ভালো ফল দেবে। এছাড়া আপনি ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেট, স্টক মার্কেটে। শনি দ্বাদশে স্বয়ং নিজের ঘরে রয়েছে, তো এক্ষেত্রে ফরেন ইনভেস্ট ক্ষেত্রেও খুব বেটার দেখাচ্ছে এখানে। আর আপনি যদি কোনো ডিসিশন নিতে চান, কোনো মিটিং অ্যাটেন্ড করতে চান বা কোনো শুভ কাজ করতে চান, ভাগ্য যেহেতু ভালো আছে আপনারা করতেই পারেন। কোনো কাজের শুরু আরম্ভ করতে পারেন, আপনার কিন্তু ভালো ফল দেবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার বিচার করে দশম ভাব থেকে। আগে বললাম দশমপতি বৃহস্পতি, যে কিনা তৃতীয়ভাবে বসে আছে। তো কাজের ক্ষেত্রেও ভাগ্য আপনার বেশি হবে, টার্গেট বেশি মনে হবে আপনাকে। যারা ফিল্ডে কাজ করে তাদের ক্ষেত্রে অনেকটা দৌড়ঝাঁপ বেশি করতে হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যারা অনলাইন কাজ করে, ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে, যারা ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে খুব বেটার ফল দেবে। কারণ থার্ড হাউস অনলাইন জিনিসের উপরে আমাদের নির্দেশ করে। সেই জায়গায় আমরা বলবো এখানে কাজের ক্ষেত্রে একটু চাপ তৈরি হতে পারে বা পরিশ্রম বেশি হতে পারে, নাহলে কিন্তু ঠিকঠাক আছে। যারা সরকারি চাকরি করছেন তাদের 15 জুন পর্যন্ত যথেষ্ট ভালো রয়েছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিজনেস বিচার করা সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ আগেই বললাম বুধ, যে কিনা আপনার রাশি তৃতীয়ভাবে অবস্থান করে আছে। সেই জায়গায় আপনার ক্ষেত্রে বলবো 14 জুন পর্যন্ত বিজনেসের ক্ষেত্রে কিছুটা চাপ থাকতে পারে। এরপর আস্তে আস্তে আপনি অনেক বিজনেসের অপশান পাবেন এবং বিজনেস করতে পারবেন। তবে হ্যাঁ, কেতু থাকছে পুরো মাস, তো আপনার বিজনেসের ক্ষেত্রে কিছুটা তো বাধা থাকবেই। আর রাহু থাকছে, আপনি নিজেই স্থির করতে পারবেন না কোনটা করবেন না কোনটা করবেন। এই যে ডাউটনেস, এখানে যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু সমস্যা। আপনার যেহেতু রাশিতে রাহু আছে, এই কনফিউশনটাকে কাটান, দেখবেন অনেক বেটার ফল। বন্ধুরা, এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন কারো তো গ্রহের অবস্থান আমার জানা নেই। বর্তমানে রাশিতে যে গ্রহের অবস্থান রয়েছে সেই অনুযায়ী এই ফল আপনি পাবেন। আর যদি আপনি ডিটেলসে জানতে চান, অবশ্যই ডিসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।